উপস্থিতি, তারপরেও আমরা নিজেকে মুসলিম দাবি করে থাকি। এখন পর্যন্ত আমরা একবারও ভাবিনি ইসলাম আমাদের নির্দেশনা কি দিয়েছেন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তথা ইসলাম হচ্ছে সবচাইতে উত্তম ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে মনোনীত ধর্ম, ইসলাম হচ্ছে সুন্দর ধর্ম, ইসলাম হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, শোনো পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের উপরে দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম এবং এই দ্বীনকে, ধর্মকে আমি তোমাদের জন্য মনোনীত করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তারপরে মুসলিম আজকে আমাদেরকে লজ্জা হয়, মুসলিম সমাজ যার কাছে কমপ্লিট ধর্ম আসলো, যার কাছে কমপ্লিট কোরআন আসলো, যার কাছে আপনার আদর্শ ব্যক্তি, সারা পৃথিবীর কাছে সবচাইতে আদর্শবান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খ্রিস্টান বলতে বাধ্য হয়েছে, জৈন বলতে বাধ্য হয়েছে, বৌদ্ধ বলতে বাধ্য হয়েছে, হিন্দুরা বলতে বাধ্য হয়েছে। গুগলে সার্চ করেন, পৃথিবীর মধ্যে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব কে? গুগল বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার এই ব্যক্তি আমাদের আদর্শ, এই ব্যক্তি আমাদের নির্দেশনকারী, এই ব্যক্তি আমাদের মডেল, এই ব্যক্তি আমাদের আইডিয়াল। এই ব্যক্তির অনুসরণ আমরা করলাম না, ইহুদিরা করলো। ইহুদিরা করে তারা ইসলামের অনুসারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেনি বলেই তারা পৃথিবীর সব জায়গাতে তারা হেনস্থ, লাঞ্ছিত, নিপীড়িত, ঘৃণিত, অপমানিত, অপদস্থ। আজকে বলতে গেলে আপনাকে কষ্ট লাগে, আপনাকে কষ্ট অপমান করার জন্য আসেনি, আল্লাহর কসম আমি আপনাকে কিছু কথা আমি যা শিখেছি তা আপনার সামনে উপস্থাপন করতে এসেছি। কেন? আমি আপনার কল্যাণকামী, আপনার উপকারের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ আপনার উপকারের জন্য আমাকে সৃষ্টি করেছেন। আমি মুসলিহউদ্দিন যদি আপনার রাস্তাঘাট দিয়ে উপকার করে দিতে না পারি, আপনার যদি কলবল টিউবওয়েল দিয়ে উপকার করতে না পারি, জামা কাপড় দিয়ে উপকার করতে না পারি, যদি আমি আপনাকে কোনো অর্থ দিয়ে যদি সহযোগিতা করতে না পারি, অন্তত পক্ষে যেই অনুপথে বিদ্যা সংগ্রহ করেছি সেই অনুপথে নিজে আমল করে আপনাদের সামনে সঠিক বার্তা দিয়ে যাব ইনশাআল্লাহ। এখান থেকে আপনার উপকার করব। আমি আপনাকে কটাক্ষ করার জন্য কথা বলিনি। মুসলিম ভাই, আব্বু, মা, বোন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যেই অনুপথে, যেই টেন্ডেন্সিতে, যেই পদক্ষেপ নিয়ে আমরা চলাফেরা করছি, এটা মুসলিমের আদর্শ নয়, মুসলিমের কালচার নয়, মুসলিমের সভ্যতা নয়, মুসলিমের নিয়মনাতা মালা পদ্ধতি নয়। আমাদেরকে ইসলামের দিকে দীক্ষিত হতে হবে, ইসলামকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। ইসলামই হচ্ছে আদর্শ ধর্ম, ইসলামই হচ্ছে মনোনীত ধর্ম, ইসলাম হচ্ছে মনোনীত দিন। অতএব এই দিনকে, এই ধর্মকে আমাদের শুধুমাত্র এই সাপ্তাহিক জুমাতে নয়, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাতে নয়, শুধুমাত্র 2 ঈদে নয়, শুধুমাত্র অন্যান্য অনুষ্ঠানে নয়, সার্বিকভাবে 24 ঘন্টা যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব, যদি আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কোরআন ও হাদিসকে আঁকড়ে ধারণ করে নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা আল্লাহর আযাব থেকে বেঁচে যাব, সর্বপ্রথম আল্লাহর অপমান থেকে বেঁচে যাব, সর্বপ্রথম আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত, অপমানিত, এখান থেকে আমরা বেঁচে যাব। এবং সারা পৃথিবীর সকল কৌশল, সকল ধর্মের ব্যক্তিদের আমাদের প্রতি যে জুলুম, নিবৃত, নিষ্পৃত চালাচ্ছে, সেখান থেকে আমরা নিরাপদে পাবো বলে আমি অন্ততপক্ষে আশাবাদী। অতএব আমি আপনাদের কাছে করজোড়ে বিনীত নিবেদন করছি যে অবশ্যই, যেহেতু আমরা মুসলিম, আমরা ইচ্ছামতো কোনো কাজ করতে পারি না, ইচ্ছামতো চলাফেরা করতে পারি না, ইচ্ছামতো খাওয়া দাওয়া করতে পারি না। যদি করতেই হয় তাহলে আমাদেরকে দেখতে হবে ইসলাম কি বলেছে, ইসলাম কি বলেছে, আল্লাহ রসুল কি বলেছেন, কোরআন কি বলেছেন, হাদিস কি বলেছে, এটা আমাদেরকে দেখতে হবে। যদি এইভাবে আমরা অনুসরণ করে চলি, তাহলে প্রতিটি ব্যক্তির কাছে সম্মানের পাত্র হয়ে দাঁড়াবে। প্রতিটি ব্যক্তিকে যথানীতি দায়িত্ব পালন করে যথাসাধ্য অনুপাতে সম্মান, মর্যাদা, ভালোবাসা তারা দিতে শিখবেন। তারা রাষ্ট্র থেকে নিয়ে, দেশ থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে, গ্রাম থেকে নিয়ে, আপনার পরিবার থেকে নিয়ে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে প্রতিটি জায়গাতে তারা ঊর্ধ্বগামী হয়ে, প্রতিটি জায়গাতে তারা আল্লাহর আপনার নিয়ামত এবং অনুগ্রহ প্রাপ্ত হয়ে দুনিয়াতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। এতে কোনো দ্বিধাবোধ নাই। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময় আমাকে বলা হয়েছে 12:30টার বেশি করানো যাবে না, তার জন্য আমি আর সময় আপনাদের কাছে দীর্ঘায়িত করছি না। আমি আপনার কাছে এতটুকুই
বলতে চাচ্ছি যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আত্মসমর্পণ একদিন করিয়ে নিয়েছিলেন। আলামে আরওয়া, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আলামে আরওয়া একটা জগৎ, রুহের জগৎ। সেখানে সারা পৃথিবীর সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমের পৃষ্ঠে দেশ থেকে বের করলেন, পিপিলিকার ন্যায় বের করলেন। তারপরে আল্লাহ এই কথাটা, এই বাক্যটা তিনি আমাদের মুখ থেকে নিয়ে নিয়েছিলেন, আত্মসমর্পণ করিয়ে নিয়েছিলেন। জি, আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের ইলাহ নয়? এটা তিনি সার্টিফাইড করিয়ে নিয়েছেন। সিগনেচার সহি টিপ দিয়ে এসেছে আমরা জান্নাতের মধ্যে। অবশ্যই আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের রিজিকদাতা, আপনি আমাদের রব, আপনি আমাদের ইলাহ। আপনারই ইবাদত করব, আপনার রিজিক ভক্ষণ করব, আপনার কাছে সব কিছু চাইব, যা প্রয়োজন হবে আপনার কাছে মাথা নত করে নিব। পৃথিবীর কোনো মানুষের 5 পয়সা দাম দিব না, এটা আমরা সার্টিফাইড আগে করে এসেছি। এখন টালবাহানা চলবাহানা করে কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, অতএব এটা আমাদেরকে জানা দরকার। আমরা সিগনেচার করে আসার পরেও আমরা আমাদের মতন করে চলাফেরা করি, তার মানে আমার চাইতে বিশ্বাসঘাতক পৃথিবীতে কেউ নেই। আমার চাইতে বিশ্বাসঘাতক পৃথিবীতে আর কেউ নেই। সম্মানিত উপস্থিতি, আপনি আল্লাহকে সার্টিফাইড করলেন, আল্লাহকে আপনি সমর্থন করলেন, তার কথাকে আপনি মান্যতা দিলেন। এক জায়গাতে দুনিয়াতে এসে আপনার মন মতন চলাফেরা করছেন। আশ্চর্য কথা, কখনোই হতে পারে না এটা মুসলিমের টেন্ডেন্সি, কখনোই হতে পারে না। হ্যাঁ, মুসলিম হলে তার গুনাহ হয়ে যেতে পারে, পাপ হয়ে যেতে পারে, অজান্তে জানতে 1-8টা ভিন্ন কথা। শতকরা 99% যে পাপের সাথে জড়িত থাকবে, একে মুসলিম বলা যাবে? অসম্ভব হতে পারে না। বিস্তারিত আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন। ইনশাআল্লাহ কোনোদিন যদি আল্লাহ হায়াত দেয়, তাহলে আলোচনা আবার এর পরবর্তী থেকে হবে ইনশাআল্লাহ। এখানেই আমার বক্তব্য ইতি করছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে 35। আচ্ছা, যাই হোক, সময় কিছুটা পাওয়া গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে, আপনাকে তথা সারা বিশ্বের মানুষকে এই দিন ধর্ম দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন পৃথিবীর যতগুলো ধর্ম আছে, পৃথিবীর যতগুলো আর অন্যান্য আপনার দিন আছে, সমস্ত ধর্ম থেকে ব্যতিক্রম ধর্ম হচ্ছে এই দিন ইসলাম। তথা এই দিন ইসলামের সাথে যারা জড়িত, তারা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আপনার রহমত প্রাপ্ত। দিন ইসলামের সাথে যারা জড়িত, তারা হচ্ছে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত। দিন ইসলামের সাথে যারা সংশ্লিষ্ট, তারা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত প্রাপ্ত। অতএব এত বড় আমরা একটা নিয়ামত পেয়েছি, এই দিনকে বাদ দিয়ে অন্য কিছু একটা দিন অবলম্বন করব, এই ধর্মকে বাদ দিয়ে অন্য কোনো একটা ধর্ম অবলম্বন করব, মুসলিম এটা কখনোই মেনে নিতে পারে না। আশ্চর্য হলেও সত্য এটাই, মুসলিমরা যে কোনো একটা কার্যকলাপ করে সেখানে শতকরা 90% বেধর্মীর কালচার, শিষ্টাচার, সভ্যতা, নিয়ম নীতিমালা আছে। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনার বিয়ে, আপনার মেয়ের বিয়ে, আপনার ছেলের বিয়ে, বিয়ের উপলক্ষে যতগুলো কালচার, শিষ্টাচার, সভ্যতা, নিয়ম নীতিমালা করছেন, শতকরা 98% সবই বেদাত, সবই নাজায়েজ, সবই হারাম। ফতোয়া দিতে আসেনি, প্রত্যেকটা কথা ইসলামের সাথে আপনি মিলাবেন, একটাও মিল খাবে না। ইসলামের এগুলো আদর্শ নয়। এই জন্য আপনার সমাজে আপনার বিয়ের, আপনার ভাই, আপনার ছেলের, আপনার মেয়ের বিয়েতে দাম্পত্য জীবন গড়ে ওঠে না, তাদের মধ্যে সম্পর্ক আসে না, তাদের মধ্যে মানবিক দৃষ্টান্ত আসে না, আপনাকে সম্মান মর্যাদা দেয় না। কেন? বিয়ের সূচনাতেই জেনা, বিয়ের সূচনাতেই অবৈধতা, বিয়ের সূচনাতেই হারাম, বিয়ের সূচনাতেই আপনার অসামাজিকতা, এগুলো এসেছে বলেই আপনার সমাজে শুধুমাত্র কলঙ্কিত অসামাজিকতা আর আপনার বর্বরতা, অসভ্যতা আপনার জর্জরিত হয়ে পড়েছে। সমাজ শান্তি বলে কোনো জিনিস পাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাকে বলতে চাচ্ছি, একজন মুসলিম আরেকজন মুসলিমের কাছে একদম নিরাপদে থাকবে। ঠিক যেমন পুলিশেরা পাহারাদার হয়ে মানুষকে নিরাপদে দেয়, তেমনভাবে একজন মুসলিমের কাছে আর একজন মুসলিম নিরাপদে থাকবে। একজন মুসলিম আর একজন মুসলিমের কখনোই কোনোভাবেই, কোনো মুহূর্তেই, কোনো সময়তেই ক্ষতি করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাতারাহু মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। সম্মানিত উপস্থিতি, আপনার আচরণ আজকে এত খারাপ, আমাকে দুঃখ লাগে। শুধু আপনি চান একজন মুসলিমকে পুঁতে দিতে, শুধু আপনি চান একজনের সম্পদকে ধ্বংস করতে, শুধু আপনি চান একজনকে অপমান করতে, শুধু আপনি চান একজনকে ক্ষতিগ্রস্ত করতে। অথচ এটা ইসলামের নীতি ছিল না, এটা মুসলিমদের করণীয় ছিল না। আপনি দেখুন তো সেই মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, মুসলিমদের করণীয় কি? মান সালেমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একটা হাদিস পড়া হয়েছে। আর এক জাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাতরাহু মুসলিমান সাতরাহুল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। পৃথিবীর মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তি এমন এক কর্ম করলো, কোনো একজন মুসলিমকে দেখলো কোনো একটা কর্ম করতে, সেই কর্মটাকে কি করলো সেই নিজে দেখে নিজের মধ্যে আয়ত্তে করে রাখলো, তথা কোনো এক মুসলিম কোনো একটা অপদস্থ কাজ করলো, কোনো একটা অপকর্ম কাজ করলো, সেই কাজটাকে এক মুসলিম কি করবে, আগলে রেখে দিবে, ছুপিয়ে রেখে দিবে, কাউর সামনে প্রকাশ্য করবে না। এই ধরনের কার্যকলাপ যে কোনো মুসলিম করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলিম মানে যে কোনো একজন মুসলিম কোনো একটা কাজ ভুলবশত হোক, ইচ্ছাকৃত হোক, কোনো একটা কাজ করে ফেলেছে যেটা অবৈধ, যেটা খারাপ, যেটা নাজায়েজ, যেটা আপনার হারাম, সেই কাজটা করেছে, আমি একজন মুসলিম দেখেছি, আমার করণীয় হচ্ছে সেই কাজটাকে, সেই কর্মটাকে আগলে রাখা, ছুপিয়ে রাখা, সেটাকে নিয়ন্ত্রণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি এইরকম কোনো ব্যক্তি করে থাকে, যদি এইরকম কোনো মুসলিম করে থাকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কিয়ামতের মাঠে তার কোনো একটা পাপকে ছুপিয়ে রেখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো এক ব্যক্তি কোনো এক মুসলিমের কোনো এক পাপকে, কোনো এক অপরাধকে, কোনো একটা খারাপ কার্যকলাপকে যদি আগলে রেখে দেয়, ছুপিয়ে রেখে দেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে তার যে কোনো একটা পাপকে, যে কোনো একটা অপরাধকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছুপিয়ে রেখে দিবেন। এই ছিল মুসলিমের নীতি। আজকে কেমন করে যেন আমরা শুধুমাত্র মানুষের সমালোচনা, মানুষের গীবত, একটু যদি কেউ কিছু করে তাহলে সেটাকে আপনার বিষ করে দিয়ে সবার সামনে প্রস্ফুটিত করে দিই। আচ্ছা বলেন তো, এটাকে মুসলিমের নীতি ছিল না? এই জন্য মুসলিম সমাজ শান্তিতে বসবাস করতে পারে না। তারা কেউ ভালো খাবে এটা দেখতে পারবে না, কেউ আপনার সঠিকভাবে পর্যবেক্ষণ করে কোরআন হাদিস মেনে চলবে এটা তার হজম হবে না, কেউ দু পয়সা হালালভাবে বৈধভাবে ইনকাম করতে যাবে তার সহ্য হবে না। এই নীতিতে, এই পদ্ধতিতে চলাফেরা করার কারণে আজকে মুসলিম গোটা বিশ্বের সকল ধর্মের কাছে আপনার লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হয়ে আছে। বিস্তারিত আলোচনা পরবর্তীতে আপনারা অনেক শুনেছেন। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনার কাছে এতটুকু অনুরোধ করব, যেহেতু আপনি মুসলিম মানে আত্মসমর্পণকারী, আপনি যেহেতু ইসলামের অনুসারী মানে আত্মসমর্পণকারী, শান্তি ধর্মের সাথে সংশ্লিষ্ট, অতএব কাউরি কথা কাউ কি বলে কাউরে জিনিস আপনার আত্মসাৎ করে, কাউরি বিপক্ষে ধারণ করে, কাউকে কষ্টতে ফেলে দিয়ে সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, দেশের মধ্যে জাতিকে বিভ্রান্তি করে আপনি 5 পয়সা উপকার করার আশা করিয়েন না, বরঞ্চ আপনি ক্ষতিগ্রস্ত হবেন। মান জাররাহু আজারাল্লাহু বি ওমান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। কোন ব্যক্তি যদি কাউরি ক্ষতি করার চেষ্টা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে নিজে ক্ষতিগ্রস্ত হয়। কেউ যদি কাউকে অপমান করার প্রচেষ্টা করে তাহলে প্রথমে সে নিজে অপমানিত হয়। যে কি করবেন করেন, অপমান করতে গিয়ে কাউকে ক্ষতি করতে পারবেন না, কষ্ট দিতে গিয়ে কাউকে কষ্ট দিতে পারবেন না, ভাগ্যে আল্লাহ যদি না রেখেছেন। অতএব কাউকে করতে যাবেন কাউর বিপক্ষে, আপনি নিজে কারা পড়বেন, এটা রাসূলের বাণী। অতএব আমরা এখান থেকে যেন বেঁচে থাকতে পারি, আমরা যে মুসলিম, আমরা যে আত্মসমর্পণকারী, আমরা কাউকে কষ্ট দিতে আসেনি, আমরা দুঃখ দিতে আসেনি, সবসময় মানুষের সহযোগিতা, সবসময় মানুষের সাথে ভ্রাতৃত্বভাব, সবসময় মানুষের সাথে আপনার ভালো আচরণ, সবসময় মানুষকে ভালো উপদেশ, সৎ কথা, সত্য উপদেশ দেওয়ার জন্য এসেছি। এই কথাটা, এই বাক্যটা যেন আমরা ধারণ করে নিজের জীবনে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি বলেছো আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতিটা তুমি আমাদের বুঝার তৌফিক প্রদান করো, এবং শ্রেষ্ঠত্ব জাতি যেহেতু আমরা, শ্রেষ্ঠতম কর্মগুলো আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমাদের নিজের জীবনে প্রতিটি মুহূর্তে করা এবং বাস্তবায়ন করার তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের হাত দ্বারা, পা দ্বারা, মুখ দ্বারা, দেহ দ্বারা প্রতিটি মুসলিম ভাই বোন, মা আব্বু, সমাজের, গ্রামের, দেশের, জাতির সব জায়গাতে যেন আল্লাহ নিরাপদে থাকে। এই ধরনের মুসলিম, এই ধরনের আত্মসমর্পণকারী ব্যক্তিত্ববান হবার তুমি আমাকে তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।